চাপড়ার মসনদে কে? জেবে শেখের এক মাস্টার স্ট্রোক কি বদলে দেবে সীমান্তের রাজনীতির সমীকরণ? কেন বাকি সব প্রার্থীরা জেবের শেখের এই একটি মাত্র দাবার চালে প্রচারে পিছিয়ে গেল? নমস্কার বন্ধুরা, ঘড়ির কাঁটা যত এগোচ্ছে চাপড়ার রাজনীতির পারদ ততই চড়ছে। এক সময়ের শান্ত জনপদ যেন এখন এক আগ্নেয়গিরি, যার প্রতিটি খাঁজে লুকিয়ে আছে নতুন কোনো সমীকরণ। চায়ের দোকান থেকে পাড়ার মাচা, সর্বত্রই এখন একটাই প্রশ্ন: চাপড়া শেষ হাসি হাসবে কে? দলে দলে দল বদল, নতুন জোটের উত্থান আর হেভিওয়েট প্রার্থীদের হুঙ্কার, সব মিলিয়ে চাপড়া এখন বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দু। একদিকে যখন কংগ্রেস শিবিরে তাদের প্রার্থী বদলে চমক দিচ্ছে, অন্যদিকে বিজেপি এবং বাম আইএসএফ জোট 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ঠিক তখনই প্রচারের মাঝে হঠাৎ এমন এক কথা শোনা গেল, যা চাপড়ার ইতিহাসে আগে কোনো প্রার্থীকে বলতে শোনা যায়নি। সচরাচর ভোটের মুখে রাজনীতির কাদা ছোড়াছুড়ি বা প্রতিপক্ষের সমালোচনা দেখা গেলেও তৃণমূল প্রার্থী জেবের শেখ এমন এক সংকল্পের কথা শোনালেন, যা শুনে চমকে গেল গোটা চাপড়াবাসী। কি সেই কথা? কেনই বা জেবের শেখের এই প্রতিশ্রুতি ঘিরে এখন চাপড়ার রাজনীতির অন্দরে তোড়পাড় শুরু হয়ে গেছে? আজকের প্রতিবেদনে আমরা খতিয়ে দেখব সেই প্রতিশ্রুতি, যা বদলে দিয়েছে চাপড়ার রাজনীতির সমীকরণ। প্রচারের 20 দিন অতিক্রান্ত হয়েছে। বাকি প্রার্থীরা যখন একে অপরের বিরুদ্ধে প্রচারে ব্যস্ত, ঠিক তখনই মান্দিয়া গ্রামের একটি নির্বাচনী সভা থেকে জেবের শেখ ছুড়ে দিলেন এক রাজনৈতিক ব্রহ্মাস্ত্র। তিনি ঘোষণা করলেন, আমার লক্ষ্য কেবল ভোট জেতা নয়, আমার লক্ষ্য চাপড়াকে নেশা মুক্ত করা। একটা বছর থেকে আমি দেখছি চাপড়াকে হিরোইনের নেশাগ্রস্ত হয়ে গেছে। আমি চেষ্টা করব যে চাপড়াকে হিরোইন নেশা মুক্ত করার, এটা আমার প্রতিজ্ঞা থাকে আপনাদের সঙ্গে নিয়ে, সেটাও আমি চেষ্টা করব। কেন এই ঘোষণা এত গুরুত্বপূর্ণ? চাপড়া একটি সীমান্তবর্তী এলাকা। বিগত কয়েক বছর ধরে এই এলাকার যুব সমাজের একটা বড় অংশ নেশার করাল গ্রাসে নিয়োজিত। নেশা কেবল শরীরের ক্ষতি করে না, এটি একটি অপরাধের জন্ম দেয়। কান পাতলেই শোনা যায় নেশার টাকা জোগাড় করতে এলাকায় ছোটখাটো চুরি থেকে শুরু করে ছিনতাই সবটাই হচ্ছে। জেবের শেখের এই নেশামুক্ত চাপড়া গড়ার পরিকল্পনা সফল হলে উপকৃত হবে চাপড়াবাসী, আর এটাই ছিল চাপড়াবাসীর দীর্ঘদিনের দাবি। কারণ এর আগে আমরা দেখেছি মুসলিম পাড়া সহ বিভিন্ন এলাকায় নেশার বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, কিন্তু প্রশাসনের নজরদারি সত্ত্বেও পর্দার আড়ালে চলছে এই বিষাক্ত কারবার। জেবের শেখের এই প্রতিশ্রুতি সরাসরি স্পর্শ করেছে সেই সমস্ত মায়েদের মনকে, যাদের সন্তানরা এই নেশার অন্ধকারের গলিতে হারিয়ে যাচ্ছে। জেবের শেখের দ্বিতীয় প্রধান হাতিয়ার হলো স্বাস্থ্য ব্যবস্থা। চাপড়ার ভৌগোলিক অবস্থা এমন যে সীমান্ত এলাকা যেমন হৃদয়পুর বা হাটখোলা থেকে একজন রোগীকে যখন চাপড়া গ্রামীণ হাসপাতালে আনা হয়, তখনই অনেকটা সময় পার হয়ে যায়। কিন্তু ট্র্যাজেডি শুরু হয় সেখানে পৌঁছানোর পর। পরিকাঠামোর অভাবে তুচ্ছ সমস্যাতেও রোগীদের রেফার করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। এই রেফার কালচারে অনেক সময় পথেই প্রাণ হারানোর সম্ভাবনা থাকে রোগীদের। সাধারণ মানুষের আর্থিক সামর্থ্য নেই বারবার বড় হাসপাতালে যাওয়ার। জেবে শেখ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিধায়ক হলে চাপড়া গ্রামীণ হাসপাতালের আধুনিকরণ করবেন, যাতে সামান্য সমস্যার কারণে রোগীদের শক্তিনগর জেলা হাসপাতালে ছুটে না যেতে হয়। আইসিইউ বা ডায়ালিসিসের মতো পরিষেবা যদি স্থানীয় স্তরে পাওয়া যায়, তবে তা হবে চাপড়াবাসীর জন্য সব থেকে বড় স্বপ্ন পূরণ। আজকে আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থা রয়েছে বাঙালি হসপিটাল, আমরা দেখেছি এই হসপিটালে আমাদের চাপড়া যদি সীমান্তবর্তী এলাকা, যদি হৃদয়পুর থেকে আসতে হয়, যদি হাটখোলা থেকে আসতে হয়, সেখান থেকে কৃষ্ণনগর যদি পৌঁছাতে হয় প্রায় 28 থেকে 30 কিলোমিটার রাস্তা। কিন্তু ছোট্ট একটা পেশেন্টের যদি একটু জরুরি কিছু থাকে, এখান থেকে ট্রান্সফার করে তাকে শক্তিনগর এবং সদরে পাঠানো হয়। আমি চেষ্টা করবো চাপড়া মানুষকে যাতে শক্তিনগর বা সদরে না যেতে হয়, চাপড়া হসপিটালে যেন পরিষেবা পাই, এই চেষ্টা আমি করবো। যদি সত্যি চাপড়াকে নেশামুক্ত করা যায়, তবে তার সুফল হবে সুদূর প্রসারী। নেশার টাকা জোগাড় করতে অধিকাংশই ছোটখাটো চুরি বন্ধ হবে। নেশা বন্ধ হলে এলাকা হবে নিরাপদ, প্রতিটি ঘরে ফিরবে স্বস্তি, বিপথে যাওয়া যুবকরা ফিরবে সুস্থ পথে, যা এলাকার অর্থনীতির অগ্রগতিতে সাহায্য করবে। তবে কেবল স্বাস্থ্য বা নেশা মুক্তি দিয়ে কিন্তু পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। চাপড়াবাসীর দীর্ঘদিনের দাবি শিক্ষার আধুনিকরণ এবং সরকারি পরিষেবার স্বচ্ছতা, উন্নত মানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং বৃত্তিমূলক শিক্ষার প্রসারের নজর দেওয়া জরুরি। সরকারি প্রকল্পগুলি যেন সরাসরি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছায়, কোনো দালাল ছাড়াই। চাপড়ার রাজনীতি এখন এক সন্ধিক্ষণে। জেবের শেখের প্রতিশ্রুতি যেন চাপড়ার মানুষের মনে একটা বিরাট আশার আলো জাগিয়েছে। তবে শেষ পর্যন্ত মানুষ কাকে বেছে নেবে?
তাদেরকে, যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে বা সরকারের সমালোচনার ভিত্তিতে কেবল ভোট চায়, নাকি যিনি উন্নত স্বাস্থ্য এবং সুস্থ সমাজে প্রতিশ্রুতি দেয় তাকে? আপনার এলাকা, আপনার ভবিষ্যৎ। ভোট দেওয়ার আগে ভেবে দেখুন, কার হাত ধরে আপনার এলাকার সন্তান নেশামুক্ত পরিবেশে বড় হবে। এই লড়াই কি পরিবর্তনের নাকি ধারাবাহিকতার? তবে এটুকু বলাই যায়, জেবের শেখের এই মানবিক উদ্যোগ চাপড়ার রাজনীতির এক নতুন মাত্রা যোগ করেছে। মানুষ এখন কেবল বড় বড় রাস্তা বা ব্রিজের প্রতিশ্রুতি চায় না, তারা চায় তাদের সন্তান সুরক্ষিত থাকুক, বৃদ্ধ বাবা মা সময় মতো চিকিৎসা পাক এবং সমাজ যেন শিক্ষিত হয়ে ওঠে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।